এখানে আনলেন কেন? তুমি ঢাক বাজাবে না? ওই যে ঢাক বাজাও। আচ্ছা, তোমার জামাইবাবু যে কথাগুলো বলছে সেটা সত্যি না মিথ্যে? মুখ খুলেছিস তাহলে কিন্তু তোর দিদি সত্যি সত্যি মরবে। একদম মুখ খুলবি না, মুখ খুললেই কিন্তু বিপদ। জামাইবাবু ভুল বলছে, ওনার শরীরটা ঠিক নেই তো তাই। কৃষ্ণা, কৃষ্ণা তুমি কি বলছো? কৃষ্ণা, তোমার দিদির জীবন মরণের সমস্যা বুঝতে পারছো না তুমি? কৃষ্ণা, বোঝার চেষ্টা করো। কৃষ্ণা, সত্যি কথা বলো, এত বড় মিথ্যা কথা বলো না কৃষ্ণা। কৃষ্ণা প্লিজ। এই দাঁড়ান দাঁড়ান, আপনি তো বললেন যে আপনার স্ত্রীকে কিডন্যাপ করে এখানে রাখা হয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি তো হরিনাম সংকীর্তন চলছে। আচ্ছা, আপনাদের এই আশ্রম কতদিন ধরে আছে? আগে বড়বাবু অনেকদিন ধরে। তাহলে সঙ্গীত বাবু, আর সময় নষ্ট করবেন না প্লিজ। আপনি বরং ডাক্তার দেখান, অতিরিক্ত স্ট্রেসের ফলে আপনার সমস্যা বাড়ছে। We should consult the doctor. চলি। অফিসার, অফিসার শুনুন, অফিসার প্লিজ। আমি তোমাকে আগে একটা ইনজেকশন দিয়ে দিই। ওষুধে ওষুধে হাত ব্যথা কমবে? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। তোমার শরীর খারাপ লাগছে, একটু শরবত খাও। শরবত খেলেই তোমার শরীর ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। কই গো, তোমরা কীর্তন শুরু করো। হরি বল। আমার মাথাটা কেমন করছে, আমার শরীর খারাপ লাগছে।
হ্যালো, হ্যাঁ বলছি, বলুন। হোয়াট? কি বলছেন কি আপনি? অসুস্থ হয়ে পড়েছে, সেন্সলেস হয়ে গেছিল? না না, আমি জিজ্ঞেস করছি আপনি ডাক্তার দেখিয়েছেন? কি বলছেন ডাক্তার? কমপ্লিট বেড রেস্ট? হুম, আচ্ছা, সঙ্গীত আসছে তাহলে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। কল্যাণ, কল্যাণ, কি হয়েছে দাদা? কল্যাণ, হ্যাঁ ইয়ে হয়েছে, সঙ্গীত অসুস্থ হয়ে পড়েছে। মানে? হ্যাঁ, সঙ্গীত অসুস্থ হয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেছিল। ডাক্তার বলছে যে ওভার স্ট্রেস থেকে নাকি এটা হয়েছে। কি বলছো এসব? দাঁড়াও, বৌদিকে ডাকি। বৌদি, বৌদি, এই দাদার ফোনে কে একজন কে জানালেন যে সঙ্গীত অসুস্থ হয়ে পড়েছে। সে কি? বল মুক্তি, এত বড় সর্বনাশ তুই কেন করলি? বল, কেন তুই মিথ্যে কথা বললি? বল, তুই আমার মেয়েকে খেতে চাস? তুই তো দিদিকে মারতে চাস? কেন কেন তোকে আমি ফেলে থাকতে মেরে ফেললাম না? বল, তুই কেন করলি? কেন করলি এটা? কেন করলি? বল, কেন বললি? আমাকে মেরো না মা, আমাকে মেরো না। তাহলে কি করবো? কি করবো? তুই বল না, আমি কি করবো? তুমি শোনো, লালটু বলেছিল কাউকে কিছু না বলতে। বলেছিল আমি যদি কাউকে কিছু বলি তাহলে ওরা দিদিকে গুলি করে দেবে, ওরা দিদিকে মেরে ফেলে দেবে। আমি কি করবো? কিন্তু তোর জামাইবাবু অসুস্থ হলো কি করে? আমি ওদের কথা শুনছিলাম মা, জামাইবাবুকে ওরা মাথা খারাপ করে দেবে। কি বলছিস তুই? যারা ছিল ওদের মধ্যে দুজন ওদের পোষা গুন্ডা ছিল, তারা জামাইবাবুকে শরবতের সাথে কিছু মিশে খাইয়ে দিয়েছে মা। যমুনা যমুনা করে আমার ছেলেটা একেবারে শেষ হয়ে গেল, আর তাতে তুমি ইন্ধন জুগিয়ে যাচ্ছ। আমার ছেলের যদি কিছু হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। দাদা, দাদা, এই মুহূর্তে ঝগড়াঝাটি করো না, এটা সেই সময় নয়। সঙ্গীত বাড়িতে ফিরে এসেছে, এটাই তো যথেষ্ট। ডাক্তার বলেছে ওকে ঠিকমতো সেবা যত্ন করতে, ওষুধগুলো ঠিকমতো যেন খায় সেটা দেখতে। আমি সময় মতন ওষুধ খাইয়ে দেবো আঙ্কেল। আমি কি করতে আছি? আমি সেবা করব সঙ্গীতের। তুমি ওকে টাচ করবে না। Get out! Get out! মা, আন্টি, আপনার বোধহয় বিশ্রামের প্রয়োজন। এত কিছু পরও যে মেয়েটা সবকিছু করতে চাইছে, আপনি তাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছেন? আপনারও মস্তিষ্ক বিভ্রম হয়েছে। আর যা। দাদু ভাই, একটু কথা বল বাবা, একটু কথা বল দাদু ভাই। সঙ্গীত, সঙ্গীত, এনো তোমার চা। থ্যাংক ইউ। কি বললে? তোমার সঙ্গীত, সঙ্গীত কথা বল। সঙ্গীত, দাদা ভাই, দাদা ভাই চোখ খোল। দাদা ভাই, ভাইয়া প্লিজ, ভাইয়া কথা বল, কথা বল একটু।
নাও ধরো, মেডিসিনটা চেঞ্জ করে দিয়েছি, এই মেডিসিনটাই খাওয়াবে। ও তোমার পোষ মেনে থাকবে, সব ভুলে যাবে। ধরো। যমুনা, তোর ঘর, তোর বাড়ি, তোর শ্বশুর শাশুড়ি সব তো ছিলই। তুই বলেছিলি তোর বর ছাড়বি না। এবার তোর বর আমার হলো। হ্যালো, কেদার রায়, আমার মেয়ে কোথায়? গঙ্গা, তোর এত বড় স্পর্ধা, তুই আমার নাম করে আমায় ডেকে উঁচু গলায় কথা বলছিস? বলে যাস না গঙ্গা, তুই আমাদের প্রজা ছিলি। চাপকে আমি তোর পিঠে ছাল তুলে দেবো এবার। সেদিন আর নেই, সে যুগ অনেক আগে চলে গিয়েছে কেদার রায়। আমার মেয়েরে ফেরত দিন, আমার মেয়ের ছাড়া আমি বাঁচবো না। ও আমার হৃৎপিণ্ড, ওরে ছাড়া নিঃশ্বাস দিতে পারবো না আমি। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিন্তু বাঁচবো না। আপনার ভালো হবে না এই কথা বল দিলাম আমি। ভদ্রভাবে কথা বল গঙ্গা, তুই কিন্তু আমাকে চিনিস না। চিনি চিনি, আপনাদের সবাই চেনা হয়ে গেছে। আপনারা বড় লোক, টাকার গুমর আপনাদের সব চেনা হয়ে গিয়েছে। আমার মেয়ে যদি কিছু হয় তাহলে গ্রাম, পুরো গ্রাম নিয়ে আপনার বাড়ি ঘেরাও করবো আমি। এই বল দিলাম আপনারে। গঙ্গা, তোর এত বড় স্পর্ধা যে তুই আমাকে হুমকি দিচ্ছিস। তুই শুনে রাখ যে তোর জন্য আজ আমার ছেলের এই অবস্থা, তোর জন্য আজ আমার ছেলে শয্যাশায়ী। কি? হ্যাঁ, আমার ছেলে সঙ্গীত আজ অসুস্থ, শয্যাশায়ী। ডাক্তার বলছে যে মানসিক সমস্যা হচ্ছে, কড়া কড়া ওষুধ দিচ্ছে। একটা কথা শুনে রাখ গঙ্গা, আমার ছেলের যদি কিছু হয় তাহলে আমি কিন্তু গ্রামে গিয়ে তোর বাড়িতে আগুন লাগিয়ে দেবো। ভুলে যাস না যে আমার নাম কেদার রায়। শোনেন, হ্যালো বাবা, বাবা বলছি, এই খবরের কাগজে তোমার সঙ্গে সমস্ত সাংবাদিকদের ছবি বেরিয়েছে। অনু, অনু, কি হয়েছে? কি চিৎকার করছো কেন? আরে কি হয়েছে? তোর বাবা চেঁচাচ্ছে কেন? মা, খবরের কাগজে বাবার সঙ্গে সমস্ত সাংবাদিকদের ছবি বেরিয়েছে, ধস্তাধস্তি সবকিছু। আর আর নিচে লিখেছে কি? গৃহবধূ অত্যাচার। যমুনা ঠাকির অন্তর্ধানের পেছনে নাকি কেদার রায়ের হাত আছে। এরপরেও তুমি বলবে গঙ্গা ঠাকিকে ক্ষমা করে দিতে, যমুনাকে ক্ষমা করে দিতে? নো, নেভার। পেলে তো ক্ষমা করবে, সে তো এখনো নিখোঁজ। ভালোই হয়েছে, বাপ কখনো তার বাপকেও ছাড়ে না। আমি বিশ্বাস করি না আমার পুত্রবধূ পাপী, আমি কিছুতেই বিশ্বাস করি না। যমুনা ফিরবে, যমুনা একদিন ঠিক ফিরবে। আর সেদিন এখানে দাঁড়িয়ে, এই ড্রয়িং রুমে দাঁড়িয়ে যমুনা তোমাকে প্রশ্ন করবে যে বাবা এসবের কি প্রয়োজন ছিল, কি প্রয়োজন ছিল এসবের। যমুনা এখন যেখানে আছে সেখানে কোনো সুস্থ লোক থাকে না। ও আর ফিরবে না, কোনো দিনও ফিরবে না।
যারা মানসিক সুস্থতা হারায় তাদের চিকিৎসার জন্য এখানে আনা হয়। আমি আপনাকে খুব ভালোবাসি, সেই জন্যই তো আপনাকে হারাবার ভয় পাই। এবার আমি তোমাকে প্রপোজ করছি। আই লাভ ইউ। বলো না, ডু ইউ লাভ মি? নো। হ্যাপি রোজ ডে। আই লাভ ইউ মাই লাভ। আপনি কোথায়? আমি যে আপনাকে খুব ভালোবাসি ছোট বাচ্চা বাবা, আমি যে আপনাকে বড্ড ভালোবাসি। আপনি কোথায় ছোট বাচ্চা বাবু? আপনি কোথায়? যমুনা তুমি কোথায়? কোথায় তুমি যমুনা? আমি তোমাকে ভালোবাসি যমুনা, তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। কোথায় যমুনা তুমি? কোথায়? যমুনা, যমুনা তুমি কোথায়? যমুনা, যমুনা, যমুনা তুমি কোথায়? যমুনা, 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 যমুনা। সঙ্গীত, সঙ্গীত তুমি কোথায় যাচ্ছ? সঙ্গীত, আমাকে ছেড়ে দাও। সঙ্গীত, সঙ্গীত তোমার শরীর খারাপ, জেদ করো না। সঙ্গীত ঘরে চলো। সঙ্গীত তোমার শরীরে জোর নেই, তুমি ঘরে চলো। আমি যমুনার কাছে যাবো, ছেড়ে দাও আজ সঙ্গীত আমাকে। তুমি ঘরে চলো, ঘরে চলো। সঙ্গীত ঘরে চলো, আমার কথা শোনো। সঙ্গীত তোমার শরীরে জোর নেই, তুমি অসুস্থ। ঘরে চলো। আমি যমুনার কাছে। ঘরে চলো সঙ্গীত, আমাকে ছেড়ে দাও আজ। ঘরে চলো, ছেড়ে দাও। ঘরে চলো। আমি যমুনার কাছে যাবো। সঙ্গীত ঘরে চলো। যমুনা, আমাকে ছেড়ে দাও আজ। সঙ্গীত আস্তে। ছেড়ে দাও আমাকে, আমাকে যেতে দাও। সঙ্গীত বসো, তোমার শরীর ভালো নেই, জেদ করো না। বসো, বসো, বসো। ছেড়ে দাও আমাকে, পাতলো। আমাকে যেতে দাও। আমি যমুনার কাছে যাবো। শুয়ে পড়ো, দাঁড়াও, ওষুধটা খেয়ে নাও। যমুনার কাছে যাবো আমি, যমুনার কাছে যাবো আমি, আমি যমুনার কাছে যাবো। আমাকে যমুনার কাছে যেতে দাও। সঙ্গীত, এই ওষুধটা খেয়ে নাও। আমি যমুনার কাছে যাবো। হা করো। লক্ষ্মী ছেলে। না, এবার শুয়ে পড়ো, আস্তে আস্তে শুয়ে পড়ো। যমুনার কাছে। কেন সঙ্গীত? আমি আছি তো তোমার কাছে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি সঙ্গীত। আচ্ছা, সরে এসো ওখান থেকে। মানে? সরে এসো ওখান থেকে। বেরিয়ে যাও ওখান থেকে।
এই ঘর আমার ছেলের আর ছেলের বউয়ের।